ক্লাস 12 আজকে তোমাদেরকে সমুদ্র স্রোত পড়াবো। এই সমুদ্র স্রোতের প্রধান নিয়ন্ত্রক যদি হয় সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি, তারপরেই হচ্ছে বায়ু প্রবাহ। যে বায়ু প্রবাহটা তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো, তার মধ্যে নিয়ত বায়ু প্রবাহটা সমুদ্র স্রোতকে প্রভাবিত করে সবচেয়ে বেশি। তাই আমি সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। তোমাদের যদি মনে না থাকে একটুখানি মনে করে নিবে যে পরপর আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। আমরা জানি পৃথিবীতে 7টা স্থায়ী চাপ বলয় আছে। আমার যেহেতু এখানে চাপ বলয়গুলো লেখার মতো বেশি জায়গা নাই, আমি একদম সরু করে করছি। মাঝ বরাবর কি আছে? নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় এর পাশে যেটা আছে সেটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয়, তার পাশে যেটা আছে সেটা হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়। মকরীয় উচ্চচাপ, কর্কটীয় উচ্চচাপ। এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ের মাঝখানে যে বাতাসটা প্রবাহিত হয় তার নাম হচ্ছে আয়ন বায়ু। এবার তোমরা অনেক কিছু পড়েছো, উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এই যে উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু বললাম, এই দিকগুলোও কিন্তু নির্ধারণ করা খুব সহজ, একটুখানি বুঝে কাজটা করলেই হবে। যাই হোক, এটা ক্লিয়ার তো যে এখানে আয়ন বায়ু, এখানে আয়ন বায়ু। এরপরে এই উচ্চচাপ আর এখানে আছে কুমেরু বৃত্তের নিম্নচাপ। কুমেরু বৃত্তের নিম্নচাপ আর এখানে আছে সুমেরু বৃত্তের নিম্নচাপ। সবসময় বাতাস কি একটা চাপ বলয় থেকে আরেকটা চাপ বলয়ের দিকে প্রবাহিত হয়? সেটা কোন চাপ থেকে কোন চাপের দিকে? সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বাতাস প্রবাহিত হয়। তাহলে আমি এখানে কি করেছি? নিম্নচাপ, উচ্চচাপ, নিম্নচাপ, আবার নিম্নচাপ, উচ্চচাপ, নিম্নচাপ, এটা কিন্তু পরপর আছে। আবার একদম এখানে মেরু প্রদেশে কি আছে? উচ্চচাপ। এখানে মেরু প্রদেশে কি আছে? অতিরিক্ত শীতলতার জন্য উচ্চচাপ। তাহলে ব্যাপারটা হলো সুমেরু দেশীয় উচ্চচাপ একদম যেটা 90 ডিগ্রি উত্তরকে বেশ করে, কুমেরু দেশীয় উচ্চচাপ যেটা 90 ডিগ্রি দক্ষিণকে বেশ করে, মাঝখানে নিরক্ষীয় নিম্নচাপ। এখানে যেহেতু সূর্যের সারা বছর লম্বরশ্মি পড়ে তাই এখানে উষ্ণতা বেশি, নিম্নচাপ। এখানে যেহেতু কোনো সময়ই সূর্য কিরণ পড়ছে না তাই এই দুটো শক্তিশালী উচ্চচাপ। এই উচ্চচাপ সৃষ্টির কারণগুলো তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো। এরপরে কর্কটীয় মকরীয়, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তরকে বেশ করে কর্কটীয় উচ্চচাপ বলয়, 23.5 ডিগ্রি দক্ষিণকে বেশ করে মকরীয় উচ্চচাপ বলয়। কি বললাম? দুটোই কিন্তু উচ্চচাপ বলয়। এরপরে এখানে 66.5 ডিগ্রি উত্তরকে বেশ করে সুমেরু বৃত্তের নিম্নচাপ বলয়, এখানে 66.5 ডিগ্রি দক্ষিণ বা কুমেরু বৃত্তকে বেশ করে কুমেরু বৃত্তের নিম্নচাপ বলয়। এই 7টা চাপ বলয় উচ্চচাপ, নিম্নচাপ, উচ্চচাপ, নিম্নচাপ, উচ্চচাপ, নিম্নচাপ, উচ্চচাপ। এরপরে আমি তোমাদেরকে বললাম যে আঁকাটা এতটাই সহজ, শুধু একটা যদি ট্যাকটিক্স এখানে ফলো করো, যে নিরক্ষরেখা এখানে আছে ঠিক এইভাবে হাতটা রাখবে। ডান হাতে চক আছে, বাম হাতে এই আঙুলটার মতো করে একটা লাইন, আর বাম হাতের এই নিচের আঙুলটার মতো করে, এখানে বুড়ো আঙুলটা পড়ছে তো, এখানে একটা লাইন টেনে দিলে, এখানে তর্জনীটা পড়ছে, একটা লাইন টেনে দিলে এইখানে বায়ু প্রবাহ গুলো ঠিক এইরকম দেখতে হয়। অর্থাৎ উত্তর গোলার্ধে এই এই এই, আর এক্ষুনি তোমরা বললে কি যে বাতাস সব সময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তাহলে এখানে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, 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 উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। এবার আমি প্রথম যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে নিরক্ষরেখা এবং কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়ের মাঝখানে যে বাতাসটা প্রবাহিত হয় তার নাম কি বলেছিলাম? বলো। আয়ন বায়ু। তাহলে এটাও আয়ন, লোকেশনটা একই, এটাও আয়ন। এবার বলো
এই দুটো জায়গায় কোন বাতাস প্রবাহিত হয়? সেটা হচ্ছে পশ্চিমা। এই দুটো জায়গায় একদম ট্রেনের বেসিক জিনিস, এটা হচ্ছে পশ্চিমা, এটা হচ্ছে পশ্চিমা। তাহলে এখানে হচ্ছে সুমেরু বৃত্তের নিম্নচাপ, এখানে সুমেরু দেশীয় উচ্চচাপ, বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে। আবার এখানে কুমেরু বৃত্তের নিম্নচাপ, কুমেরু দেশীয় উচ্চচাপ, বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে। আমার অ্যারো করা আছে। এই দুটোর যে পজিশন একই তো, এইখানটায় প্রবাহিত হয় মেরুবায়ু, এখানেও প্রবাহিত হয় কোন বাতাস? মেরুবায়ু। এবারে তোরা নিজেরাই বলতে পারবি, এদিকে দেখা, দেখ এই একটা খোপ করলাম, এখানে উত্তর দিক, এখানে দক্ষিণ দিক, এখানে পূর্ব দিক, এখানে পশ্চিম দিক। আমরা দেখতে পাচ্ছি কি বাতাসগুলো সবসময় কোণা করে আসছে, তাই তো? বাতাস সরাসরি একদম দক্ষিণ থেকে উত্তর বা উত্তর থেকে দক্ষিণ এরকম একটা সোজা লাইন দেখতে পাচ্ছি না, কোণা করে। যদি এই কোণ থেকে আসে, এখানে কোথায় গেল যাওয়ার দরকার নেই, যে কোণ থেকে আসছে সেই অনুসারে নামকরণ। এবারে আমাকে তোরা বল এইটা কোন কোণ থেকে আসছে? এটা উত্তর পূর্ব, এর মুখটার সামনেটায় উত্তর পূর্ব যোগ করে দাও, হয়ে যাবে উত্তর পূর্ব আয়ন বায়ু। এবং সংজ্ঞা তোরা নিজেরা বানিয়ে লিখতে পারবি, বইতে ভুল থাকলে কারেকশন করতে পারবি, একদম নিজের একটা ভরসা থাকবে। আমি সংজ্ঞাটা বলছি শোন। কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে এক প্রকার বায়ু সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়। ফেরেল সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে এই বায়ু উত্তর পূর্ব দিক থেকে আসে। মানে এই যে উত্তর গোলার্ধের ডান দিকে বাঁকা আর দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যাওয়া, এইটা আমরা প্রত্যেকটা বাতাসের সঙ্গে যোগ করব। আমি যখন পরের দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর কথা বলবো তখন কিন্তু সেম ভাষা বলবো। তখন কি বলবো? কোন চাপ বলয় থেকে কোন চাপ বলয়ের দিকে? দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যখন বলবো, হ্যাঁ, তাহলে এটা মকরীয় এর নাম। মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে এক প্রকার বায়ু সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়। ফেরেল সূত্র অনুসারে এ কি করছে? বাঁ দিকে বেঁকে, এটা কোন দিক থেকে আসছে? এই কোণটা থেকে, মানে এই কোণটা থেকে দক্ষিণ পূর্ব দিক থেকে আসে বলে এর নাম দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এবারে পশ্চিমা বায়ু, এর সংজ্ঞাও তোরা নিজেরাই লিখতে পারবি। কোন চাপ বলয় থেকে কোন চাপ বলয়ের দিকে যাচ্ছে? কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তের নিম্নচাপ বলয়ের দিকে, সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তের নিম্নচাপ বলয়ের দিকে এক প্রকার বায়ু সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়। ফেরেল সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে, এটা খুব কমন কথা। যখনই উত্তর গোলার্ধে দেখবি, তুই তো নিজে বুঝতে পারছিস যে আমি উত্তর গোলার্ধের বাতাস বলছি না দক্ষিণ গোলার্ধের। যখনই উত্তর বলবি তখনই বলবি ফেরেল সূত্র অনুসারে উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে। এবার কোন দিক থেকে আসে ওইখানে একটা ছোট খোপ করে নিবি। ফেরেল সূত্র অনুসারে উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে? ডান দিকে বেঁকে। এই বাতাসটা এইখান থেকে, এবার তোর মনে থাকছে না যে ম্যাডাম কি বলেছিল, যে দিক থেকে আসছে না যেখান থেকে যেখানে যাচ্ছে। এইটা যদি মনে করতে না পারিস তাহলে মনে রাখবি যে আমাদের উৎসটা কোথায়? আমাদের ঘর। আমরা ঘর থেকে ধর বাইরে গেলাম পড়াশোনা করতে, কিন্তু আমার নামটা কোথায় হবে? আমি সুন্দরার নান্দারিয়ার মেয়ে, এরকম একটা ব্যাপার। তাহলে এই কথাটার প্রেক্ষিতে মনে রাখবি যেখান থেকে আসছে সেই অনুসারে নামকরণ। এবার এইটা কোন দিক থেকে আসছে বলো? এখানে নিচের দিকটা তো দক্ষিণ আর এটা পশ্চিম, তাহলে উত্তর গোলার্ধে এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। এবার এই সংজ্ঞাটা কেউ একদিন বলতে পারবি? ঠিক আছে, বল। আমি এখানে তোরা কোন না, এক প্রকার বায়ু সারা বছর নিয়মিতভাবে প্রবাহিত হয়, আমি লিখে দেবো দরকার হলে, নিয়মিতভাবে প্রবাহিত হয়। এই কথাটা খুব কমন কথা, এটা বলতে হবে। এইগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। এগুলো আকস্মিক নয়, ঘূর্ণবাত প্রতিভা ঘূর্ণবাত নয়, এটা সাময়িক বায়ু নয়, মৌসুমী বায়ু এরকম মতো নয়। এগুলো হচ্ছে নিয়ত বায়ু, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। এবং এর সংজ্ঞা মনে রাখা খুব সহজ। তাহলে এবারে বলো যে ফেরেল সূত্র অনুসারে এটা কোন গোলার্ধে? দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে মানে বাম দিকে বেঁকে কোন দিক থেকে আসছে? এই কোনটা? উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম দিক থেকে আসে
তোমাদেরকে বলতে হবে দিক থেকে আসে বলে, এইটি সবসময় বলতে হবে। এবার মেরু বায়ুর সংজ্ঞা বলো। সুমেরু দেশীয় উচ্চচাপ থেকে সুমেরু বৃত্তীয় নিম্নচাপের দিকে সারা বছর ধরে একটি বায়ু প্রবাহিত হয় এবং সেটা উত্তর পূর্ব ফেরের সূত্র অনুসারে উত্তর পূর্ব দিকে বেঁকে যায়। ফেরের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে, এই কথা একদম ওই লাইনটাকেই বারে বারে পড়তে থাকবে। ডান দিকে বেঁকে কোন দিক থেকে আসে? এবার উত্তর পূর্ব দিক থেকে আসে বলে এর নাম হচ্ছে উত্তর পূর্ব মেরুবায়ু। বল বৃষ্টি এর উপর যেতে আছে এটা বল, দক্ষিণ পূর্ব মেরুবায়ুটা। সুমেরু দেশীয় উচ্চচাপ থেকে সুমেরু বৃত্তীয় নিম্নচাপের দিকে সারা বছর এক প্রকার বায়ু প্রবাহিত হয় ফেরের সূত্র অনুসারে দক্ষিণ গোলার্ধে। হ্যাঁ, তুই বৃষ্টি বললি একটি বায়ু বলবি না, বাতাস একটি হয় না, এক প্রকার বায়ু নিয়মিতভাবে প্রবাহিত হয় ফেরেল সূত্র অনুসারে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে। এই বায়ু কোন দিক থেকে আসছে? দক্ষিণ পূর্ব দিক থেকে আসে বলে। আরো মনে রাখা একটু সহজ করে দিলাম, দেখ আয়ন বায়ুর সাথে মেরু বায়ুর একরকম মিল আছে, একই নাম। দক্ষিণ পূর্ব আয়ন, দক্ষিণ পূর্ব মেরু। উত্তর পূর্ব মেরু, উত্তর পূর্ব আয়ন। ঠিক আছে, শুধু পশ্চিমা বায়ুটা উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম আর দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম, না হলে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব। এবার যতগুলো সমুদ্র স্রোত আমি একটুখানি তোদেরকে বোঝাচ্ছি। আমি সমুদ্র স্রোত সৃষ্টির কারণটা অবশ্যই তোদেরকে একদম পিডিএফ যেটা দিয়েছি সেই অনুযায়ী বোঝাবো। আচ্ছা, এই পোর্শনটা আমি আঁকছি না। নরওয়ের উপকূলটা করলাম, এই অংশটাতে গ্রিনল্যান্ড আছে। আমাকে বল এইখানে যে স্রোতগুলো থাকবে, এখানে জল আছে, এই স্রোতের মুখটা কোনখান থেকে কোন দিকে হবে? মানে এরকম থেকে এরকম দিকে নাকি এদিক থেকে এদিকে? এটা না এটা, কোনটা ঠিক হবে? মানে আরে পাশে একটা কি, এখানে জল আছে, সমুদ্র আছে, এটা আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর, এর মধ্যে এইখানে সুমেরু বৃত্ত, এখানে ভেবে দেখ সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত, তার মানে এই অঞ্চলটা বাদ পড়ে যাচ্ছে। এই অঞ্চলটা মেরু বায়ুর জায়গা, এই জায়গাটা পশ্চিমা বায়ুর জায়গা, তাই তো? এবার পশ্চিমা বায়ুর পরের অংশ, এই জায়গাটা মেরু বায়ুর জায়গা। তাহলে এই জায়গাটা কার জায়গা? আয়ন বায়ুর জায়গা। আয়ন বায়ুর গতিটা কোন দিক থেকে কোন দিকে হয়? মানে আমি বলতে চাইছি আয়ন বায়ুটা এরকম ভাবে বাঁ দিক থেকে, এটা ডান দিক থেকে বাঁ দিকে আসছে নাকি বাঁ দিক থেকে ডান দিকে? একদম সরাসরি বাঁ দিক ডান দিক নয়, একটু কোণ ঘেঁষে, কিন্তু কোন দিক থেকে? ডান দিক থেকে বাঁ দিকে। এইখানে সবসময় যে স্রোতটা প্রবাহিত হবে এটা উত্তর নিরক্ষীয় স্রোত, তার গতিপথ, এটা দক্ষিণ নিরক্ষীয় স্রোত, তার গতিপথ কিন্তু পূর্ব থেকে পশ্চিমে। তাহলে বায়ু প্রবাহ দ্বারা কতটা নিয়ন্ত্রিত হয়? এবারে এখানে একটা স্রোত দেখা যায়, এটা হচ্ছে শীতল কুমেরু স্রোত। এই অংশটা পুরোটা বরফে আচ্ছাদিত, অর্থাৎ মেরু বায়ুর জায়গাতে কোনো স্রোত নাই। এবার এইখানে যেটা স্রোত আছে, স্রোত তো সব জায়গায় আছে, এই স্রোতটার মুখটা এদিকে হবে না এদিকে হবে বলো? এইখানে ডান দিক থেকে বাঁ দিকে হয়েছিল, আর এটা পশ্চিমা বায়ুর জায়গা। এখানে কিন্তু সত্যি কথাই তাই যে শীতল কুমেরু স্রোত এইরকম ভাবে যায়, গিয়ে এইখানে দক্ষিণ, এখানে আফ্রিকার যে দক্ষিণ অংশ, এখানে বাধাপ্রাপ্ত হয়, গিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। আমি জাস্ট এটা দুটো উদাহরণ বললাম, এই জিনিসগুলো প্রত্যেকটা সময় কাজে লাগবে। আর একটা জিনিস বলে নি, এইখানে অনেক কিছু ব্যাপার আছে। এটা শীতল কুমেরু স্রোত যখন আফ্রিকার উপকূলে বাধা পাচ্ছে, বেঙ্গুয়েলা স্রোত নাম নিয়ে উপরে যাচ্ছে, এখানে গিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিলিত হচ্ছে। আমরা সমুদ্র স্রোত সৃষ্টির কারণে দেখব উপকূল ভাগের উপস্থিতি বা স্থলভাগের উপস্থিতি। যদি স্থলভাগে বাধা পায় তখন কিভাবে দুটো ভাগে ভাগ হয়ে যায়। এইখানে এই যে বেঙ্গুয়েলা স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মিলিত শাখা,
এইখানটা হচ্ছে ব্রাজিল, আমরা বলি না ব্রাজিলের সাথে খেলা আছে, এটা হচ্ছে ব্রাজিল। এই ব্রাজিলের সেন্ট রক অন্তরীপে প্রতিহত হয়ে স্বাভাবিক দুটো ভাগে ভাগ হয়ে যাবে, জলটা তো আর যেতে পারছে না স্থলভাগ, একটা নিচের দিকে নেমে যায়, সেটা এটা হচ্ছে মহাদেশের অবস্থানের কারণে নিচের দিকে নেমে গেল, এর নাম হচ্ছে ব্রাজিল স্রোত। আর এই শাখাটা গিয়ে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মিশলো। এখানে আজকে এত কিছু মনে রাখতে হবে না, এটা বাহামা দ্বীপপুঞ্জের কাছে বাহামা স্রোত, মেক্সিকো উপসাগরে উপসাগরীয় স্রোত, এখানে আমরা যে বলি ওয়েস্ট ইন্ডিজ মানে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, এইখানটা থেকে বেঁকে এবারে জলটা এভাবে যাবে। এবার জলটার গতি এইখানে কোন দিক থেকে কোন দিকে হবে না, এইটা দেখেছিস তো এইদিকে ছিল, এখানেও কিন্তু জলের গতি এই দিক থেকে এই দিকে। তাহলে এইটা ক্লিয়ার হলো যে আয়ন বায়ুর জায়গাতে বায়ু কি করছে, এমন ভাবে নিয়ন্ত্রণ করছে যে সমুদ্র স্রোত ডান দিক থেকে বাঁ দিকে, এবং পশ্চিমা বায়ুর জায়গা যেগুলো, এটা পশ্চিমা বায়ুর জায়গা তো এখনো ক্লিয়ার কর, পশ্চিমা বায়ুর জায়গা, এখানে সবসময় বাঁ দিক থেকে ডান দিকে, বাঁ দিক থেকে ডান দিকে স্রোত প্রবাহিত হয়। কিসের ঘন্টা পড়ে গেল?